ফেসবুকে ভিডিও বানানো যতটা সহজ কিন্তু ইউটিউবে ভিডিও বানানো ততটা সহজ না। কারণ ইউটিউবে মিনিমাম 3 মিনিটের উপর একটা লং ভিডিও আপলোড করতে হবে, এবং যদি আপনি ইউটিউবে কাজ করতে চান বা ইউটিউব থেকে সাফল্য পেতে চান তাহলে রেগুলার আপনাকে 3 মিনিটের উপরে লং ভিডিও অবশ্যই আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে আপনি 3 মিনিটের উপরে ভিডিও বানাইতে গেলে একটা টপিক্সের দরকার হয়, একটা সময়ের দরকার হয়, এবং আপনি ভিডিওতে কী ধরনের কথাবার্তা বলবেন সেই দিকে আপনার খেয়াল রাখতে হয়। তো সব কিছু মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেসবুকের থেকে ইউটিউবিং করা অনেক বেশি কঠিন। কারণ এইখানে আপনাকে প্রচুর পরিমাণ খাটতে হবে এবং প্রচুর পরিমাণে লং ভিডিও দিতে হবে, এবং সেটা মিনিমাম 3 মিনিটের উপরে অবশ্যই হতে হবে। তাহলে কি হবে, আপনার ওয়াচ টাইমটাও খুব দ্রুত গেইন করবে। কারণ ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবার 1000 এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা লং ভিডিও থেকে, এটা কিন্তু 1 বছরের ভিতরে ম্যানেজ করা মোটামুটি যাদের খুব বেশি ট্যালেন্ট আছে, যারা রেগুলার কাজ করে ইউটিউবিং করে, তারা কিন্তু খুব সহজেই 3-4 মাসের মধ্যে সেটা অ্যাচিভ করে ফেলে। কিন্তু যাদের অ্যাভারেজ ট্যালেন্ট ওই রকম সময় দিতে পারে না বা ওই রকম অ্যাক্টিভ থাকতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কোনোভাবে হয়ে গেলে ওয়াচ টাইমটা কিন্তু গেইন করা মোটামুটি খুব কঠিন হয়ে পড়ে। সো এত একটা পরিশ্রম করার পরে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যাচিভ না করতে পারেন তাহলে এটা খুবই দুঃখজনক। তো আমরা যারা ইউটিউবিং করতেছি বা করার জন্য প্ল্যান করছি, বিশেষ করে নতুনদের জন্য, তারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি এইখানে আপনার এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু সবার তো আর এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট থাকবে না, এটা কিন্তু স্বাভাবিক। তো যাদের অ্যাভারেজ ট্যালেন্ট মানে মোটামুটি রকমের ট্যালেন্ট আর কি, তো তাদের অবশ্যই এখানে পরিশ্রম করতে হবে এবং প্রতিদিন লং ভিডিও আপলোড করতে হবে, এবং পারলে শর্ট ভিডিও আপলোড করা যেতে পারে প্রতিদিন 2-3টা করে, নো প্রবলেম। তো একটা সময় অবশ্যই আপনারা এখানে সাকসেস পাবেন বলে বিশ্বাস করা যেতে পারে, যদি আপনারা এখানে রেগুলার খাটেন বা রেগুলার ভিডিও আপলোড করেন। সেটা আপনি বিভিন্ন রকমের ভিডিও করতে পারেন, সেটা আপনি ট্রাভেল ভিডিও করতে পারেন, ব্লগ ভিডিও করতে পারেন, বা কোনো রোস্টিং ভিডিও করতে পারেন, বা স্পোর্টস নিয়ে বিশ্লেষণ করতে পারেন। মানে ভিডিওর কিন্তু অভাব নাই, প্রতিদিন এক রকমের এক ধরনের একটা ভিডিও করতে পারেন, এক রকমের ভিডিওতে এক রকমের কথাবার্তা বলতে পারেন, অথবা আপনার ভিডিওতে এমন ইন্টারেস্টিং কিছু পার্ট রাখবেন, বিশেষ করে ভিডিওর প্রথম অংশে, যেইগুলো কিনা ভিউয়ারদেরকে অ্যাট্রাকটিভ করবে, মানে তাদেরকে দেখার জন্য আগ্রহ তৈরি করবে। সো এই ক্ষেত্রে আপনি 5 সেকেন্ড করে আপনার ভিডিওর প্রথম অংশে, বিশেষ করে 15 বা 20 সেকেন্ডে 5 সেকেন্ড করে 3-4টা বা 5টা ইন্টারেস্টিং ক্যারেক্টার এখানে ভিডিওর প্রথম অংশে রাখবেন, যেইটা দেখে কিনা কিন্তু ভিউয়ার্সটা অ্যাট্রাকটিভ হবে, যে ভিডিওটা অবশ্যই আমি দেখব। তাহলে কী হবে, আপনার ওয়াচ টাইমটা খুব দ্রুত গেইন করবে। সো এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর থাম্বনেলগুলো যত বেশি ইন্টারেস্টিং হবে তত বেশি অ্যাট্রাকটিভ হবে ভিউয়ার্সরা, কারণ থাম্বনেল, বিশেষ করে ইউটিউবে কিন্তু থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ ভাই। আপনি যদি ভালো ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে, ভালো ভিডিওতে কথাবার্তা বলছেন, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু যদি আপনার ভিডিওতে ভালো থাম্বনেল আপনি না সেট করতে পারেন তাহলে কিন্তু আপনি ভিউ পাবেন না, ওয়াচ টাইম আপনার ফুলফিল হবে না। সো আপনার থাম্বনেলটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি ভিডিওতে যে বিষয়ে কথাবার্তা বলছেন বা আপনার ভিডিওটা যে বিষয়ের উপরে সাজানো হয়েছে, অবশ্যই আপনার থাম্বনেলটা সেই বিষয়ের উপরে রাখা আমি মনে করি ভালো। আর টাইটেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে পারছি যে অনেকে ভিডিওতে এক ধরনের কথা বলছে কিন্তু তার টাইটেলে অন্য রকমের দেওয়া হচ্ছে। এটা কিন্তু ভিউয়ার্সদেরকে এক ধরনের ধোঁকা দেওয়া, কারণ আপনি আপনার ভিডিওতে একটা ধরনের একটা টপিক্সের উপরে কথা বলছেন কিন্তু আপনার টাইটেল দিয়ে রাখছেন অন্য একটা টপিক্সের ভিতরে বিষয় নিয়ে, তো এটা দর্শকদেরকে অবশ্যই আপনি ধোঁকা দিচ্ছেন না। তো এইসব করবেন না। যেহেতু আপনি নতুন, অবশ্যই আপনার দর্শকরা যাতে আপনাকে বিশ্বাস করে আপনার ভিডিও দেখতে আসে, অবশ্যই তাদের বিশ্বাস আপনাকে অর্জন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার থাম্বনেলটা দিতে হবে সঠিক, আপনার টাইটেলটা দিতে হবে সঠিক, আপনি ভিডিওতে যেই বিষয়ে কথা বলছেন সেই বিষয়ের উপরে টাইটেল এবং থাম্বনেল অবশ্যই সেট করতে হবে। আর হ্যাশট্যাগ, এত আজারে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, আপনার ভিডিও রিলেটেড 5-7টা হ্যাশট্যাগ দিলেই আনাপ, এর বেশি হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকার নেই, কারণ অতিরিক্ত হ্যাশট্যাগ দিলে কিন্তু আবার এটা ইউটিউবের
ওই পলিসির বাইরে চলে যেতে পারে, তো গাইডলাইনের বাইরে চলে যেতে পারে। তো এক গাদা হ্যাশট্যাগ দেওয়ারও দরকার নাই, আর খুব বেশি টাইটেল অনেক লম্বা করে দেওয়ার দরকার নেই। মোটামুটি 5-7টা ওয়ার্ডের আপনি দিতে পারেন, টাইটেল দিতে পারেন, তাহলে আনাম। তো নতুনরা কিন্তু তারা যারা ওই মনে করেন যে 5 মিসালি ভিডিও করে, মানে সব ধরনের ভিডিও করে, সেটা ব্লগ ভিডিও করতে পারে, ট্রাভেল ভিডিও করতে পারে, মানে আদার্স রোস্টিং মানে যা কিছু আছে সব, তারা কিন্তু মূলত একটা অ্যাভারেজ কন্টেন্ট ক্রিয়েটর, মনে করেন যে আমার মতো। কিন্তু আমি কিন্তু কোনো একটা টপিক্সের উপরে ভিডিও করি না, আমি সব ধরনের ভিডিওই করি। বিশেষ করে আমি নিজে যেহেতু ভিডিও করি, আমি নিজে কথা বলি বিভিন্ন টপিক্সের উপরে, আমি যতটুকু জানি বা আমার নলেজে যতটুকু আছে এইটুকু নিয়েই তো আমি কথা বলবো, তাই না? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করছি। আর আমার 480টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি মূলত 4 মাস ধরে ইউটিউবিং করতেছি। আমার এই চ্যানেলটা 4 মাস ধরে ওপেন করা হয়েছে। এর আগেও কিন্তু আমি বেশ অনেকগুলা ইউটিউব চ্যানেল ওপেন করছিলাম, কিন্তু সেগুলোতে তেমন সাফল্য পাইনি। তারপরে এটাতে কাজ করতেছি, দেখা যাক কি হয়। তো আমি আপনাদের সাপোর্ট প্রত্যাশা করছি। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটি কথা, ওয়াচ টাইম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ 480টা সাবস্ক্রাইবার হয়ে গেলেও কিন্তু ওয়াচ টাইম এখন পর্যন্ত আমার 200-র মতো হয়েছে এই 4 মাসে। তো ওয়াচ টাইম খুব গুরুত্বপূর্ণ। কি করলে ওয়াচ টাইম দ্রুত বাড়বে, অবশ্যই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি কী ধরনের ভিডিও আপলোড করলে আমার ওয়াচ টাইম খুব দ্রুত বাড়বে, আর আমার ভিডিওটা কতটুকু লম্বা দিলে ওয়াচ টাইমটা খুব দ্রুত বাড়বে। অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ আছেন, যারা আমার সাবস্ক্রাইবার, অনেকে অভিজ্ঞ, খুব ভালো কাজ করতেছেন ইউটিউবে, প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন বিভিন্ন টপিক্সের উপরে। বিশেষ করে যারা কুকিং রিলেটেড ভিডিও করে, তারা তো খুব ভালো ভিডিও করতেছে, খুব ভালো অ্যাক্টিভ আছে, প্রতিদিন ভিডিও করে। আমি কিন্তু আমার ফ্যানদেরকে অনেক, মানে যারা আমার সাবস্ক্রাইবার, আমি যাদেরকে ফলো করি, তাদের মধ্যে অনেকে কিন্তু কুকিং রিলেটেড ভিডিও করে, খুব ভালো ভিডিও করে। আমি তাদের ভিডিও প্রায় প্রতিদিনই দেখার চেষ্টা করি এবং তাদের ওয়াচ টাইমটা পূরণ করার চেষ্টা করি। তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমাকে ভালোবাসো বা সাপোর্ট করো, অবশ্যই আমি রিকোয়েস্ট করব তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ওয়াচ টাইমটা গেইন করে দেবে। আমি আশা করতেছি যাতে আমার ভিডিওর কোয়ালিটি বা ভিডিও টপিক্সটা ধীরে ধীরে উন্নতি করা যায়, এবং কিভাবে উন্নতি করা যায় আমি পরামর্শ চাচ্ছি তোমাদের কাছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো আরেকটি কথা আমি শেষ করছি, এটা বলে যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবে। আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার ওয়াচ টাইমটা পূরণ করে দিবে। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ।